সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। আজকে আমার আপনার বাড়ির দরজায় যদিও বা চৈতন্য মহাপ্রভুর একটা ছবি আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি আমরা কেউ রাখি না, ভুলেই গিয়েছি। কলিকালে জীব তাকে সাইড করে দিয়েছে, এক পাশ করে দিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই কোনোদিন সন্ন্যাস হতে পারতো না। আর নিমাই যদি সন্ন্যাসী না হতে পারতো কলিযুগের মানুষ কোনোদিন কৃষ্ণ নাম পেত না। হ্যাঁ, জয় সচিনন্দন জয় গৌর হরি, তুমি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু চরণে প্রণাম করবার আগে কেউ যদি বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে প্রণাম জানায় না, এতেই তার গৌর কৃপা লাভ হয়ে যাবে। কেন বিষ্ণুপ্রিয়ার মতো করে গৌরকে কেউ ভালোবাসতে পারেনি। রাধারানীর মতো করে যেমন কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারেনি, বিষ্ণুপ্রিয়ার মতো করে গৌরকে কেউ ভালোবাসতে পারে। হ্যাঁ, কিন্তু আশ্চর্য কি, যে মানুষটা সারা জীবন প্রচার পাওয়ার কথা সে সবার থেকে দূরে চলে গিয়েছে, সে হচ্ছে নিতাই চাঁদ। আপনাদের বীরভূমের ছেলে, এক চক্রা, বীরভূমে এক চক্রায় জন্ম নিয়েছে। হ্যাঁ, হারাই পণ্ডিতের ঘরে নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল। আশ্চর্য কি জানে, জগাই মাধাইকে কিন্তু মহাপ্রভু নাম দিতে যায়নি, নিতাই চাঁদ দিয়েছিল নাম দেওয়ার জন্য। সঙ্গে কাকে নিয়েছিল? একটা বয়স্ক সাধুকে নিয়ে গিয়েছিল, যার নাম হরিদাস ঠাকুর, 80 বছরের সাধু। তার গায়ে কোনো জোরই নেই, ধাক্কা দিলে পড়ে যায়। তাকে নিয়ে গেছে জগাই মাধাইকে নাম দেওয়ার জন্য। জগাই মাধাই বসে আছে নবদ্বীপের গঙ্গার ঘাটে, আর নিতাই চাঁদ গিয়ে বলছে, তোরা যে নেশাটা আজকে করছিস কালকে আবার করতে হবে, আর আমি তোদের যে নেশাটা ধরিয়ে দেবো না, একবার নেশা হয়ে গেলে 7 জন্ম নেশা থাকবে, করবি? মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? এই যে জন্ম তুলেছে, এই কথাটা মাথায়ের কানে গিয়ে লেগেছে। মাথায় সঙ্গে সঙ্গে মদের কলসিটা দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে। আর যেই রক্তটা গড়িয়ে পড়ছে, নিতাই চাঁদের কপালটার মধ্যে হাত চাপা দিয়ে বলে উঠলো, মেরেছিস কলসির কানা। জানেন তো বাকিটা? তা বলে কি প্রেম দেব? এই কথাটা আমার মতো ক্লাস 4-5 পড়া পর্যন্ত মুখস্থ বিদ্যায় টুকে পাস করা কীর্তনীয় মুখস্থ করে বলে দিতে পারে। এই কথাটার তাৎপর্য বুঝতে গেলে এখনো 7 বার পৃথিবীতে জন্ম নিতে হবে, তবে বোঝা যায়। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কোন প্রেম? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতি রঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরি বল হরি বল। সেই প্রেমের কথা বলছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম? হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল। ঠাকুর এসো, তুমি মাতালকে হরি নাম দিচ্ছ, এত বড় সাহস তোমায় কে দিল? চোরা নাহি শুনে ধর্মের কামানি, নিয়ে চলে এসো আমার সঙ্গে। নিতাই চাঁদকে ঘরে নিয়ে গেছে। জগাই ছুটে গিয়ে মাধাইয়ের সামনে দাঁড়িয়ে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? হরিনাম নিবি না নিবি না না বলতে পারতি, বৈষ্ণবের গায়ে আঘাত করলি কিসের জন্য? মাথায় ছুটে গিয়ে জগায়ের পাটা জড়িয়ে ধরেছে। দাদা তুই কি ভাবলি আমি মাতাল বলে আমি সব হুঁশ হারিয়ে ফেলেছি? এই আমি জাতে মাতাল, তালে ঠিক নেশাটা বেশি হয়ে গেছে বোধ হয়। জগাই জিজ্ঞাসা করছে, সব বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো রে? কি বলছিস? কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছিস। মানলি কেন? ধমক দিতে পারতি। কেন মানলাম জানিস? কেন? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দেবে। নিতাই চাঁদের কপালের রক্ত দেখে গৌর তো আমাদের 2 ভাইকে মারার জন্য ছুটে আসবে, বলে তা তো আসবে। আর আমরা 2 ভাই সেই সময় ছুটে গিয়ে গৌরের চরণে পড়ব, গৌর বলে কেঁদে উদ্ধার হব। আচ্ছা
আমার বাবা বলতেন জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গেল হরিনাম শুনে, আর আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না, আরো সংসারে বসে যায়। সংসারে যে মানুষটা সবসময় বলে আমি তোদের সঙ্গে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব, আমি নবদ্বীপে চলে যাব, আমি কাশী চলে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন, ও কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। আরে যে বলে সে যায় নাকি? যে বলে না, ভয় কাকে নিয়ে আছে, সে চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লেখে রেখে দিয়েছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওই দোকানদার সবথেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে অ্যাডভার্টাইজ দিতে হয় আমি সৎ, দরকার পড়ে না। কেউ যদি সৎ হয়, কেউ যদি প্রকৃত ভালো মানুষ হয়, মানুষ তার সঙ্গে মিশলেই বুঝে যায় সে মানুষটা সৎ। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও ভাষা ব্যবহারের গায়ে। মনে রাখবেন, জগতে যে কেউ চাইলে খারাপ হতে পারে, যে কেউ চাইলে ভালো হতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় কি? আমরা তো বড় আজব কলিকালের মানুষ, আমরা বড় আশ্চর্য জাতি। জগৎ জুড়ে এক জাতি আছে, জাতির নাম মনুষ্য জাতি। আমাদের সংসারে যে ছেলেটা বর্তমানে বীরভূমে দাঁড়িয়ে, মেদিনীপুরে দাঁড়িয়ে পেট চালাবার জন্য দুবেলা দুমুঠো রুটি চুরি করে, মুড়ি চুরি করে, আমরা তাকে গাছেতে বেঁধে রাখি, পিঠে পিটাই, পুলিশের হাতে তুলে দেই। যে ছেলেটা রুটি চুরি করে ওকে পুলিশের হাতে তুলে দেই, আর যে মানুষটা কোটি কোটি টাকা দেশের সম্পত্তি চুরি করে আমরা তাকে স্যার বলে ডেকে গলায় মালা পরি। আমাদের চৈতন্য হবে না, আজও হয়নি, কালো হবে না। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তখন কি হবে? আগে নিজের ভালো চাইতে হবে না, আগে দেশের ভালো চাও, আগে দেশের ভালো চাও। সনাতন গোস্বামী মহাপ্রভুকে এমনি বলেননি কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। প্রভু আমি কে, কোথা থেকে এলাম, এত কষ্ট কেন পাচ্ছি? মহাপ্রভু এক বাক্যে উত্তর দিয়েছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। এই যে মায়েরা বসে আছো লাইন দিয়ে কীর্তন শুনছো, প্রত্যেক বছরই তোমরা শুনতে আসো ভিড় করে, মনে রাখবে প্রত্যেক দিন বাড়িতে তোমরা রান্না করো, রান্নায় এমন একটা জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না, তাকে তেজপাতা বলে বলা হয়। ও যেমন থাকে তেমনই আছে, তেমনই ছিল, তেমনই থাকবে। যখন তুমি রান্নায় ওটাকে মেশাচ্ছিলে না, ও তোমাকে একটা শিক্ষা দিয়েছে, সংসারে তুমি সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তোমার তার চরণের ডাক এসে যাবে, সব ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যাবে। হরি বল, হরি বল। তবেই তো তুমি সংসারী, নাহলে তুমি কেমন সংসারী? হ্যাঁ, 80 বছর বয়স হয়ে গেল, এখনো তুমি একবারের জন্য তার নাম নিলে না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়লে, আর একদিনকে শুনতে চাইবে কিন্তু শোনার মতো শক্তি থাকবে না, সেদিন কি হবে? পুষ্কর মহাজন একদম শেষে গিয়ে কলম দিলেন, তোমরা সবাই নাম পেয়ে গেলে জানো, আমি একা পড়ে রইলাম, আমি বাদ হয়ে গেলাম। হ্যাঁ, কি বলছেন? কি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমন ধরিনু কেমন ধরিনু দে, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমন ধরিনু দে, শুভ সহিয়া অগ পাশান দিয়া, কেমনে পড়িয়াছে শুভ সহিয়া
দিয়া পাশাল দিয়া কেমনে গড়িয়াছে বাসু ঘষ গিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে আলো না বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে আলো না বলি সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে আলো না ওই আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে আলো না গো এমন পতিত পবন অবতারে আমার ভাগ্যে আলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে আলো না গো আমার যাওয়ার সময় নিকটে আইলে আমার ভাগ্যে আলো না গো বলি তোমার চরণ তলে আশ্রয় দিও আমার ভাগ্যে আলো না গো বলি দেখো দয়া ছেড়ে না গো আমার ভাগ্যে আলো না গো আমার ছেড়ে আমার ভাগ্যে আলো না গো আমার ভাগ্যে আলো না গো বাসু ঘষে গিয়া পাশান দিয়া কেমন গড়িয়াছে বাসু ঘষে গিয়া পাশান দিয়া কেমন গড়িয়াছে